নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আজকে আবারও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে টপিকটা তো তোমরা হেডলাইন দেখে বুঝতেই পারছো আমি কি টপিক নিয়ে এসেছি। এখন প্রথমে বলবো তোমাদের প্রত্যেকের সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। প্রত্যেকের জন্য রইল সুখ শান্তি এবং সমৃদ্ধি। আজকে ব্লগটা হচ্ছে শীতল ষষ্ঠী পুজো এবং ব্রত কথা বা গোটা ষষ্ঠী পুজো। এই শীতল ষষ্ঠী পুজো বা গোটা ষষ্ঠী পুজো কিভাবে করবে? মাঘ মাসে ষষ্ঠী তিথিতে, বসন্ত ষষ্ঠীতে, শুক্লা পক্ষে এই শীতল ষষ্ঠী পুজো হয়ে থাকে। আর এই ষষ্ঠী পুজোটা সাধারণত কারা করে সেটা আমি তোমাদের আজকে জানাবো। যাদের বিয়ে হয়েছে অথচ বাচ্চা হচ্ছে না তাদের জন্য বিশেষ করে এই শীতল ষষ্ঠী পুজো এবং ব্রত কথা অবশ্যই করো। দেখো, সন্তান হবেই হবে। মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন দই, কলা, নানা রকম ফল, সন্দেশ এইসব দিয়ে ঘরের কর্ত্রী, যে ঘরে কর্ত্রী সে ষষ্ঠী পুজো করবে। আর এলো সুতো সাদা রঙের দই আর হলুদ মাখিয়ে বাচ্চাদের হাতে পরিয়ে দেবে। আগের দিন গোটা কলাই, সমস্ত রকম গোটা এরকম 6টা করে দিতে হবে, সেদ্ধ করে রাখতে হবে আগের দিনকে। ষষ্ঠীর দিন আর গোটা কলাই সিদ্ধ আর ভাত করে জল ঢেলে রাখতে হবে। ষষ্ঠীর দিন কোনো রকম গরম খাবার খাবে না। তাহলে ব্রত কথাটা শোনো। এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত। তাদের কারো ছেলে মেয়ে থাকতো না। ব্রাহ্মণ ব্রাহ্মণী ভীষণ কষ্টে থাকতো। এই আর সব সময় দুজনে দুঃখ কষ্টে কাটতো। একদিন দুপুরবেলা ভিক্ষা নিতে এসে একদিন বৃদ্ধা এসে দুপুরবেলা আসলো, এসে বলছে, হ্যাঁ বাচ্চা, বৌমার কটি ছেলে মেয়ে? তখন বামনি বললে, আর বাচ্চা 7-7টা বউ ঘরে। দুঃখের কথা কি বলবো, আজ পর্যন্ত কারোরই একটাও ছেলে বা মেয়ে হয়নি। এই সময় বৃদ্ধা বলল যে, সে কি, তা তুমি এক কাজ করো, শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো দাও, মা ষষ্ঠীর পুজো। তখন বামনি বলল, সে এর নিয়ম কি? তখন বৃদ্ধা বলল যে, গরম জিনিস খাবে না, প্রথমে পান্তা, গোটা কলাই সেদ্ধ আর দই মুখে দেবে, আর যে কোনো তরকারি খাবে, কিন্তু সমস্তটাই ঠান্ডা, গরম কিছু খাবে না। রাতে শিল জাগাবে, শিলকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে হলুদ কাপড়ে হলুদ লাগিয়ে শিলকে দিয়ে জাগিয়ে রাখবে। আর শিলের কোলে নোড়া দিয়ে কলা, কুল, শিম, কড়াইশুঁটি এইসব জোড়া জোড়া দিয়ে রাখবে রাত্রিরে। পরের দিন ষষ্ঠী পুজোর সঙ্গে তেল, হলুদ আর দই দিয়ে পুজো দেবে। এই কথা বলে বৃদ্ধা চলে গেল। মাঘ মাসের শুক্লা ষষ্ঠী আসতেই গিন্নি নিয়মিত শিল জাগিয়ে রাখলো আগের দিন এবং পরের দিন পূজা করালো। শিল জাগিয়ে রেখে পরের দিনকে পূজা করালো। বউরা সকলের মা ষষ্ঠীর কাছে হাত জোর করে প্রণাম করে বলল, যেন বছর ঘুরতে না ঘুরতে আমাদের প্রত্যেকের কোলে সন্তান আসে। ঠিক কিছুদিন পর গর্ভবতী হলেন। 1 মাস 2 মাস এই করে 10 মাস 10 দিন গর্ভ হলো এবং 7 বয়স 7টি ছেলে হলো। এরপরে খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলো। এইভাবে প্রতি বছর মা ষষ্ঠীর পুজো করে এবং
একটা একটা করে 7টা করে প্রত্যেকে ছেলে হলো, তাদের আবার আস্তে আস্তে বড় হলো তারা, এমন বিয়েও দিয়ে দিল। আর তারপরে তাদের ছোট্ট ছোট্ট রাঙা বউও আসলো। সংসারের যা কিছু কর্তব্য কাজকর্ম সব ছেলে বউরাই করতে থাকলো। কর্তাগিন্নি নিশ্চিন্ত হয়ে গেল। এবার প্রতি বছর এইভাবে শীতল ষষ্ঠীর দিন মাঘ মাসে পুজো করে। এইরকম আবার যথারীতি মাঘ মাসে শীতল ষষ্ঠী এলো, বউরা সেরম ভাবে জোগাড় করে আগের দিনকে রাখলো, ভাতে জলও দিয়ে রাখলো, শিল জাগিয়েও রাখলো, দিয়ে যে যার শুতে গেল। সকালে উঠে গিন্নি বউদের ডেকে বলল, আজকে বড় শীত, আমি ঠান্ডা জলে স্নান করতে পারবো না, তোমরা আমাকে গরম জল করে দাও, আমি গরম জলে আজকে স্নান করব। আর গরম ভাত মাছের ঝোল করে দাও, আমি আজকে এটাই খাবো। বউরা তো শুনে অবাক, সব ওর মুখের দিকে চাইলো, মনে মনে ভাবছে, বলা বলিও করছে, মায়ের আবার কি ভীমরতি চাইলো, শীতল ষষ্ঠীর দিন তো গরম খেতে নেই, কেন সবকিছু গরম খাবো বলছে। গিন্নি তখন বললো, ওসব আমি জানি না, আজকে আমি সমস্ত কিছু গরম খাবো এবং গরম জলে স্নান করব। শেষে বউরা কি করবে, গরম জল করে দিল উঠানে, সেইটা স্নান করলো গিন্নি এবং গরম ভাত মাছের ঝোলও খেলো। বউরা করে দিল, গিন্নি খেলো। এদিকে বউরা তো মা ষষ্ঠীর পুজো যেমন ভাবে করে সেভাবেই করলো। পান্তা খেয়ে যে যার ঘরে চলে গেল। শেষ রাতে গিন্নি খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। পাশে কর্তাকে যখন ডাকছে, কর্তার ঘুম থেকে উঠছে না, গায়ে যখন হাত দিচ্ছে দেখছে গাটা ঠান্ডা বরফ। এই দেখে তো ছুটে গেল ছেলেদের ঘরে, 7 ছেলের ঘরে, কেউ সাড়া দিল না। তারপরে দেখছে দরজার কাছে কুকুর আছে, সেও মরে পড়ে আছে, বিড়ালও মরে পড়ে আছে, গরু বাছুর ছাগল যা যা ছিল সব মরে পড়ে আছে। এই দেখে গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলো, মাথার চুল ছিঁড়তে লাগলো, এবং পাড়ার সবাই এসে দেখছে, এবং পাড়ার গিন্নিরা এসে দেখলো সবাই ঘরে মরে শুয়ে আছে। এই কালকে যা ঘটনা ঘটেছে সেটা তো গিন্নির কাছে সমস্ত পাড়া বউরা শুনলো, এবং ছিছি করতে করতে বাড়ি চলে গেল। তখন মা ষষ্ঠী কি করবে, বৃদ্ধার কষ্ট দেখে দয়া হলো। তখন এবং বৃদ্ধাকে বলল, তুমি গরম জলে স্নান করেছো, গরম ভাত খেয়েছো, মা ষষ্ঠীর দিন এসব খায় কেউ? তখন পায়ে হাত দিয়ে মা ষষ্ঠীকে বলল, তুমি আমাকে কৃপা করো, আমি আর কোনোদিন এরকম করব না, ভুল স্বীকার করলো। তখন মা ষষ্ঠী কৃপা হলো এবং বলল, তোর বৌমারা যেটা শিল জাগিয়েছে তাই থেকে হলুদ নিয়ে দই নিয়ে সকলের কপালে ফোঁটা দিয়ে দাও, যেমন নাতি নাতনি গরু বিড়াল সবাইকে ফোঁটা দিয়ে দাও, ছেলেদেরও কপালে ফোঁটা দিয়ে দাও, আর ওই সুতো হলুদ আর দই দিয়ে মাখানো সুতো সবার হাতে পরিয়ে দাও। আর কোনোদিন কিন্তু শীতল ষষ্ঠীর দিন গরম কিছু খাবে না। এইভাবে বলে চলে গেল। এরপরে গিন্নি যথারীতি যা যা বলে গেল বৃদ্ধা সমস্ত কিছু করলো। ওই সবার কপালে হলুদ লাগিয়ে দিল এবং ওই সুতো পরিয়ে দিল, এতে বেঁচে গেল। তারপরে সবাই বেঁচে গিয়ে তখন বলছে যে এত দেরি হয়ে গেল, আমরা এত দেরিতে উঠলাম কেন? তখন বলে, আর দেরিতে উঠলে, তোমরা তো সবাই মরে গিয়েছিলে, আমি আবার মা ষষ্ঠীর কৃপায় তোমাদের আবার ফিরে পেয়েছি। যাই হোক, এইভাবে শীতল ষষ্ঠী ব্রত তো শুরু হলো এবং ঘরে ঘরে প্রচারও হয়ে গেল। সেই থেকে আর কোনোদিন ভুল করে না, প্রতি বছর ঘটা করে শীতল ষষ্ঠী পুজো করে বৃদ্ধা বৃদ্ধ এবং ছেলে বউ নাতি নাতনি মিলে খুব আনন্দ সহকারে এই শীতল ষষ্ঠী ব্রতটা করে। তাই প্রত্যেককে বলবো, যাদের সন্তান হয়নি তারা অবশ্যই শীতল ষষ্ঠী ব্রতটা করো। যাদের সন্তান হয়েছে তারা তো প্রত্যেকে সমস্ত ষষ্ঠী করো,
কিন্তু যাদের সন্তান হয়নি তারা এই শীতল ষষ্ঠী ব্রতটা অবশ্যই করবে। মা যাদের বাচ্চা আছে তাদের প্রত্যেকের কিন্তু প্রত্যেক ষষ্ঠী করতে হয়, যেমন অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী, তারপরে অনেক রকমের ষষ্ঠী আছে। এসব ষষ্ঠীগুলো যাদের সন্তান আছে তারাই করে। আর যাদের সন্তান এখনো হয়নি, সন্তান চাইছো বা মা হতে চাইছো, তারা কিন্তু এই মাঘ মাসে শুক্ল ষষ্ঠী তিথিতে অবশ্যই এই ষষ্ঠীটা করো। আর গোটা সেদ্ধটা খাও, আগের দিনকে গোটা সেদ্ধ করে রাখো, পরের দিনকে গরম কিছু খাবে না। এটাই মা শীতল ষষ্ঠীর প্রধান নিয়ম, কোনো কিছু গরম খাবে না। আর গোটা ষষ্ঠী যখন করবে, গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী বলা হয়, গোটা ষষ্ঠী যখন করবে সমস্ত রকম ছটা ছটা করে গোটা জিনিস দিয়ে এবং কলাই বা বিউলি যেটাকে বলে গোটা দিয়ে সেদ্ধ করে রেখে দাও, কোনো নুন দিও না। পরের দিন নুন তেল দিয়ে মেখে পান্তা ভাত দিয়ে খাও। এই হচ্ছে শীতল ষষ্ঠীর নিয়ম। অবশ্যই ফল ফুল দিয়ে পুজো করবে, পুরোহিত দিয়ে করতে পারলেও ভালো, নিজেরাও করতে পারলে ভালো। সমস্তটাই মনের ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকলেই যে কোনো পুজো করা যায়। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার তো করবেই এবং অন্যের মঙ্গলের কথা ভেবে একটু শেয়ার করে দাও ভিডিওটা, অনেকে উপকৃত হবে এই ষষ্ঠীটার সম্বন্ধে জানতে পারলে। শীতল ষষ্ঠীর ব্রত। নমস্কার।